ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা এমবিএ পড়ছে বা ভবিষ্যতে যারা এমবিএ পড়তে চলেছে বা যারা এই বছর 2025 সালে এমবিএতে অ্যাডমিশান নেবে, তাদের এই ধারণাটা রাখা খুব দরকার যে এমবিএ পাস করার পর বর্তমানে আমাদের এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমরা যদি ধরি, তাহলে স্যালারি হাইকটা কীরকম হতে পারে। মানে এমবিএ পাস করার পর যারা জব করছে তাদের, মানে আমরা এটা বলতে পারি তাদের ওয়েলথ জেনারেশনটা কীরকম হতে পারে, সেই নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ পাস করে চাকরি করার পর ওয়েলথ জেনারেশনটা এই 2025-এ দাঁড়িয়ে কীরকম হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দেখবেন এমবিএ পাস করে 4-5 বছর কেরিয়ার পাথ যদি কোনো আপনি দেখেন ক্যান্ডিডেটের, দেখবেন কেউ 5-6 বছরেই হয়তো 70-80 হাজার টাকা 1 লাখ টাকায় পৌঁছে যাচ্ছে। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কলেজ থেকে, মিডিওকার কলেজ থেকে পাস করে। আর অনেকে আর দেখবেন সেই 5 বছর বাদেও সেই 30-35 হাজার টাকায় পড়ে আছে। তো ডিফারেন্সটা এখানে প্রথম কথা হচ্ছে যে ক্যান্ডিডেট বেরোচ্ছে তার ক্যালিবারের উপরও ডিপেন্ড করছে। ধরুন কেউ ফাইন্যান্সে কাজ করছে, এবার ফাইন্যান্সে মানে ধরুন ফাইন্যান্স স্পেশালাইজেশন সে নিয়েছে, এবার সে কীরকম কেরিয়ার পাথটা নিজে চুজ করেছে, সে কোন ফিল্ডে কাজ করছে, সে কি কোর ফাইন্যান্সে কাজ করছে বা তার ইনিশিয়াল ব্রেকটা কীরকম ছিল। তো সেটাও ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে যে সে নিজে কীরকম কোম্পানিতে অ্যাট দ্য ইনিশিয়াল লেভেলে সে জয়েন করছে। এখন যদি সে একটা ভালো অস্ট্রেলিয়ান কোম্পানি বা এমএনসি কোম্পানি যে কোনোতে জয়েন করে, ধরুন কেউ একটা ভালো ডেলয়েট, পিডাব্লিউসি, বা ধরুন যেগুলো আমি আপনাকে বললাম, বা দেখুন অস্ট্রেলিয়ান কোম্পানি আছে হাইল্যান্ড, এগুলো যদি কেউ পায় বা জয়েন করে, ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ান কোম্পানির থেকে বা টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো এইরকম লেভেলের যেগুলো কোম্পানি, ডেফিনেটলি প্রথমেই স্যালারিটা বেশি হয়ে যায়। কিন্তু যারা ধরুন এই কোম্পানিগুলো যে কেরিয়ারের প্রথম 1-1.5 বছরের ভেতর ধরতে পারে না, যারা একটু লোয়ার মানে আমাদের ইন্ডিয়ান কোম্পানি দিয়ে স্টার্ট করে, খুব একটা ব্র্যান্ডেড নয় আর কি সেরকম, তো সেক্ষেত্রে তাদের স্যালারি স্টার্টিংটা অনেক কম হয়ে যায়। হয়তো দেখলেন 12-15 এরকম হলো। সেখানে যারা এমএনসিতে যাচ্ছে প্রথমেই হয়তো তারা হাতে কেটে কুটে 30 পাচ্ছে, 35 পাচ্ছে, এরকম পাচ্ছে। তখন যারা প্রথমেই হাতে কেটে 30 পাচ্ছে বা 28-30 পাচ্ছে, তারা যখন 5 বছর বাদে যায় এমএনসি এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর, তখন অনেকেই দেখবেন 65, 70, 80, কেউ খুব ভালো এক্সপোজার পেয়ে 1 লাখেও যেতে পারে। কিন্তু সে যাদের কেরিয়ার পাথটা ঠিক শুরু, ওই কোম্পানিগুলো ধরতে পারে না প্রথমে, সে অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস হোক, যাই হোক না কেন, সেক্ষেত্রে যাদের একটু স্যালারিটা 12-15 দিয়ে স্টার্ট করে, তখন তাদের কিন্তু এই 5 বছরের গ্রোথটা একটু স্লো হয়ে যায়, উঠতে সময় লাগে। তারাও ওঠে, ডেফিনেটলি তারাও ওঠে, কিন্তু তাদের স্যালারি স্কেলটা দেখবেন তো 5 বছর বাদে গিয়ে যেখানে তার 70-80 হয়ে যাচ্ছে, তার স্যালারি স্কেলটা হয়তো 30-35-40 ম্যাক্সিমাম এরকম লেভেলে চলে গেল। তো এইটা মানে স্টুডেন্টকেই, যারা পড়ছেন এমবিএ, তাদেরকেই ভেবে নিতে হবে যে আমি কিভাবে করব। খুব কম স্যালারিতে জয়েন করা উচিত না, এবং কোম্পানি প্রোফাইলটাও দেখে নেওয়া উচিত যে কীরকম। কারণ একটা কোম্পানিতে তুমি 2 বছর থেকে গেলে, সেখানে তোমাকে প্রায় ওই 12-15 হাজার টাকা মাত্র স্যালারি দিল, তো তুমি 2 বছর পর একটা কোম্পানি যদি চেঞ্জও করো, তোমাকে ম্যাক্সিমাম আর কত হাইক দেবে? ম্যাক্সিমাম এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটের যে অবস্থা, 10-15% বেশি হাইক দিতে পারবে না। 15 থেকে ম্যাক্সিমাম তার খুব বেশি হলে স্যালারি 20,000 হতে পারে, 21,000 হতে পারে, বা 21-22, তার বেশি তো হবে না। তো 20-21 হাজার হলে তার স্যালারি 2 বছর সে একটা কোম্পানিতেই 15-16তে কাজ করলো, তারপর সে 2 বছর বাদে গেল, তার হয়তো স্যালারি 20-21 হাজার টাকা হলো, তো তার কি গ্রোথ পথটা স্লো হয়ে গেল। কিন্তু যে প্রথমেই দেখবেন একটা মোটামুটি স্টার্টিংয়েই হাতে কেটে কুটে 30 পাচ্ছে, বছর 2 সেই কোম্পানি থাকার পথে ইনক্রিমেন্ট হয় এমএনসি, তার হয়তো স্যালারিটা 35 এসে ছাড়লো, আরেকটা কোম্পানি যখন জয়েন করছে সে হয়তো 44-45-এ জাম্প করতে পারছে বেশি ইনক্রিমেন্টে। 44-40 যখন জাম্প করতে পারছে, 2 বছর বাদই তার 44-40 চলে যাচ্ছে, আরও যদি 2 বছর সেখানে থাকে তখন 50 হয়ে গেল, আর তারপর নেক্সট যখন জাম্প করছে তখন হয়তো দেখলেন 60-65-এ হয়ে গেল। তো ব্যাপারটা কিন্তু এইভাবে হয় কেরিয়ার পথটা। তো আমি কত স্যালারি, খুব লো স্যালারিও ভালো না, আবার এমবিএ পাস করে বসে থাকাটাও কিন্তু ভালো না অনেকদিন। মানে যোন সবে এমবিএ পাস করছে বা যে ফিল্ডই পাস করুক, বিটেক বলুন, এমবিএ বলুন, যাই বলুন না কেন, একটা মোটামুটি এক্সপোজার 1 বছরের ভেতর দরকার পাস করার। তো সেইটা এবার যে যেরকমভাবে, যার যত টাকা, যার কনসেপ্ট খুব ভালো, যে সারাদিন সার্চিং করছে, তাকে জব সার্চও করতে হবে অনলাইন। যদি অন ক্যাম্পাস ভালো কোম্পানি না আসে, অফ ক্যাম্পাস তাকে যত রকম জব সাইট আছে, কনসালটেন্ট আছে বড় বড়, সেখানে তাকে জব খুঁজে প্রথম 1 বছর স্ট্রাগল করতে হবে। করে যদি সে একটা মোটামুটি 23-24-25 হাজার টাকাও সে যদি এমএনসি কোম্পানির পেয়ে যায়, তার কিন্তু 5 বছর বাদে দেখবেন মোটামুটি কিন্তু 60-65 এরকম লেভেলে যেতেও কিন্তু সময় লাগবে না, এবং সেটাও কিন্তু খারাপ না। তো
প্রথম কথা হচ্ছে স্টুডেন্টকে ভালো করে নিজের ফিল্ডে পড়তে হবে, কমিউনিকেশন স্কিল ভালো রাখতে হবে, তার সাবজেক্ট নলেজ যেটা নিয়ে পড়ছে, যেই হোক, ফিনান্স হোক, এইচআর হোক, যাই হোক, হোয়াট এভার, বিটেকের আইটি হোক, কম্পিউটার হোক, তার যদি নলেজ বেসটা স্ট্রং থাকে, কোম্পানি যদি বোঝে যে না এর মধ্যে ক্যাপাবিলিটি আছে এবং তার খাটার পোটেন্সিয়াল, মানে তোমাকে সবসময় কাজ করতে হবে। ইউ আর অলওয়েজ আন্ডার দ্য ফায়ার, কর্পোরেট এটাই রুল, তোমাকে প্রত্যেক দিন চ্যালেঞ্জের সঙ্গে কাজ করতে হবে। যেটা প্রত্যেক দিন যারা করতে পারবে তাদেরই কিন্তু স্যালারি হাইক হবে এবং তারাই কিন্তু ভবিষ্যতে কম্পিটিশানে টিকে থাকতে পারবে। এই জন্যেই কিন্তু বলছি, একজন স্টুডেন্টের দেখবেন এমবিএ পাস করে বেরোচ্ছে, বা আফটার পাস করার 5 ইয়ার্স বাদে কেউ হয়তো 60, 70, 80, 1 লাখে যাচ্ছে, কেউ আবার দেখছেন সেই 30, 35, 40-এ পড়ে রয়েছে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ অ্যাপ্রোচের ডিফারেন্স হচ্ছে এটা, যে আমি কি কোম্পানিতে স্টার্ট আপ করছে, কত স্যালারি দিয়ে স্টার্ট আপ করছে, প্রোফাইলটা কি, ক্যান্ডিডেট কেমন, এর উপর অনেক কিছু নির্ভর করে। যে ক্যান্ডিডেটের পারফরমেন্স ভালো, কমিউনিকেশন ভালো, যে খুব ভালো নেটওয়ার্ক করতে পারে, সে ডেফিনেটলি 5-6 বছর বাদে সে যেন মিডিওকার কলেজ থেকেও স্টার্ট আপ 25, 27, 30 হাজারের ভেতর স্টার্ট আপ করতে পারে এমএনসিতে, সে কিন্তু 5-6 বছর বাদে 1 লাখে না পৌঁছো, সে কিন্তু অন্তত 65-70,000-এ সে কিন্তু পৌঁছে যেতেই পারে। তো আজকে এই অবধি বললাম, ভিডিওটা একটু ইনফরমেশান দিলাম যে কীভাবে যারা এমবিএ এবারে পাস করছো, ফাইনাল ইয়ার আছো 2025-এ, দেবে আর কি, মানে 4 সেম তো হয়েই গেলো, এই সেই 3rd সেম হয়ে গেলে এবার মেতেই তোমরা বেরিয়ে যাবে, খুব বেশি সময় নেই। 4th সেমিস্টারের যারা আর কি ক্যান্ডিডেট তোমরা আছো, 4th সেম বোধহয় মেতেই হবে, তো তোমরা কিন্তু ওয়েল প্রিপেয়ার হয়ে থাকো, এটাই বলবো। এবং অন ক্যাম্পাসের সঙ্গে অফ ক্যাম্পাসে বিশেষ করে এমএনসিগুলো টার্গেট করো, এটাই বলবো। সে বিটেক হোক, এমবিএ হোক, হোয়াট এভার মেবি এনি ফিল্ড, বাট ইউ ডি টার্গেট দ্য বিগ ব্র্যান্ড কোম্পানিজ, চেষ্টা করো। কারণ তাহলে কি প্রথমেই স্যালারিটা কি হবে, একটা স্ট্যান্ডার্ড জায়গায় প্রথমে একটু বেশি থেকে শুরু করলে পরে বাড়াতেও শুরু হয়। একটা কোম্পানি প্রোফাইল কিন্তু ম্যাটার করে যে কোথায় জব করছো। তো যাই হোক, এই বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।